বাংলাদেশ অনূর্ধ্ব-19 ক্রিকেট দলের সামনে ছিল টিকে থাকার লড়াই। সিরিজ হার এড়াতে দরকার ছিল এক অবিশ্বাস্য জয়, আর সেই অসম্ভবটাকেই সম্ভব করলেন অধিনায়ক আজিজুল হাকিম। এক অসাধারণ সেঞ্চুরিতে দলকে জিতিয়ে বাঁচিয়ে দিলেন সিরিজ। আজ রাজশাহীতে যা ঘটেছে তা যেন একেবারে সিনেমার মতো রোমাঞ্চ। আফগানিস্তানের বিপক্ষে পঞ্চম যুব ওয়ানডেতে 209 রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নামে বাংলাদেশের যুবারা। শুরুটা আশানুরূপ হলেও একের পর এক ব্যাটসম্যান ফিরতে থাকেন প্যাভিলিয়নে। স্কোরবোর্ডে তখন 161 রানে 7 উইকেট। মনে হচ্ছিল আরেকবার আফগানদের সামনে হেরে যাবে লাল সবুজের তরুণরা, কিন্তু সেখান থেকেই সামনে থেকে নেতৃত্বের আসল মানে দেখিয়ে দেন অধিনায়ক আজিজুল হাকিম। নিজের ধীরস্থির ব্যাটিংয়ে একদিকে ক্রিজে থেকে একাই ঘুরিয়ে দেন ম্যাচের গতিপথ। অষ্টম উইকেটে শাহরিয়ার আল আমিনকে নিয়ে তিনি গড়ে তোলেন 35 বলে 46 রানের গুরুত্বপূর্ণ পার্টনারশিপ, আর সেই জুটি এনে দেয় জয়ের ভরসা। 118 বলে 100 রানের অনবদ্য ইনিংসে 7টি 4 আর 3টি ছক্কা। একটা মুহূর্তের জন্য যেন নার্ভ হারাননি আজিজুল। জয় থেকে মাত্র 2 রান দূরে থাকতেই যখন আউট হন অধিনায়ক, তখন সারা মাঠে বাজছিল করতালি, ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক। শেষ পর্যন্ত স্বাধীন ইসলামের বাউন্ডারিতে 25 বল বাকি থাকতেই জয় তুলে নেয় বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল, আর সিরিজ ড্র করে 2-2 ব্যবধানে। মজার ব্যাপার হলো আজিজুল ছাড়া আর কোনো ব্যাটার 30 রানও করতে পারেননি। দ্বিতীয় সর্বোচ্চ স্কোর রিজানের 27 আর উইকেট কিপার ফরিদের 20 রান। এর আগে আফগান যুবারা 8 উইকেটে করেছিল 208 রান, যেখানে সর্বোচ্চ 68 রান করেন উসমান সাদাত। কিন্তু শেষ হাসি হাসলেন বাংলাদেশের অধিনায়ক আজিজুল, তার হাত ধরেই বেঁচে গেল সিরিজ। যুব ক্রিকেটে এমন ম্যাচগুলোই তৈরি করে ভবিষ্যতের তারকা। আজিজুল হাকিমের নেতৃত্বে পাওয়া এই জয় হয়তো প্রমাণ করে দিয়েছে বাংলাদেশের ক্রিকেট ভবিষ্যৎ নিরাপদ হাতে। আপনারা কি মনে করেন, আজিজুলই হতে পারে বাংলাদেশের ভবিষ্যৎ সাকিব বা তামিম? কমেন্টে জানিয়ে দিন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।